পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনে ঐকমত্য কমিশনের অনুমোদন নিয়ে দুই ভাগে বিভক্ত দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। এক পক্ষ বলছে উচ্চকক্ষে প্রতিনিধি যাবে নিম্নকক্ষের সংসদ সদস্যদের হারে, আরেক পক্ষ বলছে বাংলাদেশের মতো ছোট দেশে উচ্চকক্ষের প্রয়োজন নেই। বর্তমান গণতান্ত্রিক ধারাকে আরও সুসংহত করার পরামর্শ তাদের। মফিউর রহমানের রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের সংসদে উচ্চকক্ষ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। কি এই উচ্চকক্ষ? আগে জেনে নেওয়া যাক সেটি। জাতীয় নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন যারা, তারা সংসদ সদস্য। এটি নিম্নকক্ষ। আর কোনো কোনো দেশে উচ্চকক্ষে যান রাজ্য থেকে জনগণ কর্তৃক নির্দিষ্ট সংখ্যক নির্বাচিত প্রতিনিধি বা রাজ্য সংসদের প্রতিনিধিরা। আবার যুক্তরাজ্যে উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস। এতে নির্বাচিত সদস্যরা কয়েকটি ক্যাটাগরিতে আসেন, তার মধ্যে একটি ক্যাটাগরি উত্তরাধিকার সূত্রেও এসে থাকেন। এছাড়াও আরও এক ধরনের উচ্চকক্ষ রয়েছে, যেখানে যান সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, ডাক্তার সহ বিভিন্ন শ্রেণীপেশার বিশেষজ্ঞ ব্যক্তিরা। বাংলাদেশে অনুসরণ করা হবে সর্বশেষ ধরনটি। তবে এখানে কোন পদ্ধতিতে প্রতিনিধি যাবে তা নিয়ে মতানৈক্য রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝেও। আমি মনে করি যে এই যে সংসদের নতুন উচ্চকক্ষটা আমাদের হতে যাচ্ছে, সেটা আমাদের বাংলাদেশের মানুষের এক্সপিরিয়েন্স ছিল না। পিআর পদ্ধতিটা কার্যকর হবে সেখানে যে আমাদের নিম্নকক্ষের যে নির্বাচন হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, সেই নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো যে প্রাপ্ত ভোটের হিসাবে সেখানে তাদের প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে এবং যে রাজনৈতিক দল তাদের প্রাপ্ত ভোটের ভিত্তিতে যে কয়টা আসন তারা প্রাপ্ত হবেন, সেই আসনে তারা তাদের সেই সংখ্যক প্রতিনিধি সেখানে মনোনয়ন দিবেন এবং তারাই উচ্চকক্ষের সদস্য হিসাবে সেখানে তারা কাজ করবেন। আর দেশে উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই বলে মত দিচ্ছেন এই বিশ্লেষক। বরং সংসদীয় গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী এবং দলের মাঝে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর পরামর্শ তার। পিআর এবং আপার হাউস এবং লোয়ার হাউস এবং এই বিষয়ে প্রপোর্শনের ডিস্ট্রিবিউশন অফ আপনার যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্বকারী, এই বিষয়গুলো যদি কথা বলতে থাকে, তাহলে এইগুলো আসলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এগুলো একেবারেই আনঅ্যাডাপ্টেড বিষয়। এগুলোকে আমরা খুব সহজে পার হতে দিচ্ছি। তার মানে হচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি আরও ঘোলাটে এবং সাংঘর্ষিক রাজনীতির দিকে আমরা ধাবিত হচ্ছি। সংরক্ষিত নারী আসনের পাশাপাশি সরাসরি ভোটে ৭% নারী প্রার্থী দেওয়ার বিষয়টি তারা স্বাগত জানালেও যোগ্য নারী প্রতিনিধি নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে তাদের মাঝে। রাজনৈতিক দলগুলোকে সেখানে মানে তাদের ৭% নারীদেরকে প্রত্যক্ষভাবে ভোট দিতে, আমি মনে করি যে এটি খুবই একটা ইতিবাচক দিক। শুধু নারীদের মধ্যে যে ইলেকশন করে আসার প্রেক্ষাপটটা, সেই জায়গাতেও কিন্তু নারী খুব বেশি পরিমাণে সফলভাবে যে রোল প্লে করছে ঠিক তা না। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।